আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজ আপনাদের সম্মুখে এমন এক রোগীর সম্পর্কে আলোচনা করব, যে রোগীটা 3 বছর জিনের অত্যাচার নিপীড়ন সহ্য করেছেন। জিনের অত্যাচারের কারণে রোগীটা শেষ পর্যন্ত মরার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। স্বামী ছেলে সন্তানকে বাদ রেখে তিনি ফাঁসি দেওয়ার জন্য কয়েকবার প্রস্তুতিও নিয়েছিলেন। এক পর্যায়ে তার স্বামী কোমরে দড়ি বেঁধে শুয়ে থাকতেন। কি একটা পরিস্থিতির মধ্যে ছিল, আসুন বিস্তারিত ঘটনা বা আলোচনা ওই রোগীর মুখ থেকে আমরা শুনে আসি। আমি হেনে নিয়ে যাবো, এই যে বের কথা বলবো। তারপরে এই যে আল্লাহ আমারে মাফ করছে, শান্তি করছে। এখন যদি আমার কোনো রকম না গেও, আমি এই হুজুরের নাম নয়, আল্লাহ আমার এই শুনতে শান্তি করি। কয় বছর ভুগছিলেন জানি? 3-4 বছর। 3-4 বছর। 3-4 বছর। আমার শাশুড়ি মারা গেছে রে, তারপরে থেকে ভাঙা লাগবে না, ওরা কোনো কিছু রাখেন। ওটা আমি পানি মনে দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। জরি নিয়েও ঘুরছেন না মরবার লেগে? ওই যে আপনি ওই মধ্যে কি করছে, আমার মানজার লগে তার মানজার লগে গামছা বেঁধে ফেলছি, মানে ঘুমাইছে। আমি তার ঘুমাই যদি আপনার রাইতে উইটা যারা ফাঁসি দেন, রাতে উঠে যাই যে। তারপরে ওই বড় পোলায় থাকছে, বড় পোলায়ও একবার ঘুমাইছে, আবার উঠে দেখছি মাই তো ধুয়ে দিছি নাকি করছি, এগুলো করছি ভাই জানেন। আমার এই যে বইতে সমস্ত ঘটনা সব জানি। হ্যাঁ, ইব্রাহিম ভাই কইল আপনার বোনটা যদি কন যে আপনার সুস্থতার লেগে জমি লিখে দেওয়া লাগবো, বাড়ি লিখে দেওয়া লাগবো, তাই দিব। কতটা মানুষ পাগল এরকম করে না? থাক আল্লাহ পারছি ভাই সিকেরে মানুষ না পথের দুবলাইও আমার দিকে হইলো কাঁদছে। আমি যে সিকে পারছি একখানে গেছিলাম, কি গরু দেন না গো, হেটাই শিকারিছে। আমি গরু দিব আমার ভালো পরে খাসি দিলাম নেবে, খাসি দিলাম, এখন চাল দিলাম, জাইরা বেটি কাপড় দিলাম, বেটারি লুঙ্গি দিলাম, গেঞ্জি দিলাম, মিষ্টি কিনে নিয়ে গেলাম। বেটি খালি কয় কিছুই নেই, কিছুই নেই না। ফকির এরকমই একটা কম পড়ব। যাই হোক, এখন তো পরিপূর্ণ সুস্থ। তাহলে আল্লাহ সুস্থ রাখছে, এটাই শুকরিয়া। টেনশন নিয়ে না, আল্লাহ সুস্থ হয়েছে। তাহলে কিছু না করো, তার লগে খালি একটু দেখা করে একবার আমার একটু দেন, আমার আর কিছু আল্লাহ সুস্থ করেন। আচ্ছা, তাই সেন ইনশাল্লাহ কথা হবে। আচ্ছা।